বন্ধুরা, কেমন আছো তোমরা? পৌলমীর নতুন আবার একটা ভিডিওই তোমাদের স্বাগতম জানাই। আজকে সকালবেলা গোবিন্দদেবকে একটু পরমান্নভোগ উৎসর্গ করা হবে, তাই মা সকাল সকাল তারই প্রস্তুতি করছে, অর্থাৎ একটু পরমান্ন তৈরি করছে। আর এই যে মায়ের অ্যাসিস্ট্যান্ট ঋদ্ধি, সে তো সবসময় মায়ের পাশাপাশিই থাকে। দুর্গাপুজো থেকেই তার এখন এই মতলব হয়েছে, মানে পুজো হলেই বাড়িতে কোনো কিছু ওনার পড়াটরা বন্ধ আর পুজো নিয়ে মেতে ওঠা। যাই হোক, খোকনদা পুজো করতে চলে এসেছে আর পুজো শুরু হয়ে গেছে। তাহলে তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের গোবিন্দদেবকে পরমান্নভোগ উৎসর্গের এই পুজো খুবই ভালো লাগবে। আমাদের বাড়ির ইষ্টদেবতা নারায়ণকে প্রথমেই ঘি, মধু, দুধ দিয়ে খুব সুন্দর করে স্নান করিয়ে নেওয়া হলো। আর দেখতেই পাচ্ছ মায়ের কিন্তু পরমান্ন তৈরি করাও হয়ে গেছে আর সুন্দর করে সাজিয়ে দেওয়াও হয়ে গেছে ঠাকুরের সামনে। আর ওটাই ছটা, মানে হচ্ছে ওই যে ছটা ভাগ করা হয় না নারায়ণের, ওই ছটা ভাগ। আর এই যে দুটো বাটি যাচ্ছে এটা হচ্ছে গোবিন্দদেবের, মানে এখানে তিনটে বাটি যাচ্ছে। একটা হচ্ছে গোবিন্দদেবের, আর একটা হচ্ছে রাধিকার, আর একটা হচ্ছে গোপালের। বোঝা গেল? আর এখন হবে পুজো শুরু। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। অবশেষে পরমান্নভোগ উৎসর্গ করা হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। আর এগুলো হচ্ছে আমাদের গাছের স্থলপদ্ম। এটা হচ্ছে এক পাটি স্থলপদ্ম যাকে বলে। দোপাটি যে স্থলপদ্মগুলো হয় না, সেগুলো কিন্তু আরও বেশি দেখতে ভালো লাগে। যাই হোক, আর আমাদের গোবিন্দদেবকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। গোবিন্দদেবকে এত সুন্দরই দেখতে লাগে। যাই হোক, আর আমাদের বাড়ির পুজো কেমন লাগলো প্লিজ সেটাও জানাতে ভুলো না। এরপরে যা আপডেট সেটা তো নিশ্চয়ই দেব। আর এখন হচ্ছে ঠাকুরের পরমান্ন খাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে আমাদের, মানে হচ্ছে যত ঠাকুরের ভক্তদের পরমান্ন খাওয়ার পালা। যাই হোক, বাড়িতে পুজো মনে না, আমাদের বাড়িতে সবসময় পুজো লেগে থাকে। অনেকে কমেন্ট করেছেন যে আমাদের বাড়িতে পুজো লেগেই আছে। হ্যাঁ, আমাদের বাড়ি সব সময় পুজো লেগে থাকে, কিছু না কিছু লেগেই থাকে। মানে কি বলবো, এই যে গোবিন্দদেব, আর কিছুদিন পর ইতু পুজো, মানে সবই শেয়ার করব টুকটাক। আশা করি আজকের মতো বিদায় নিই।